पुलिस दिवस के अवसर पर ग्वालपोखर पुलिस थाने में विभिन्न कार्यक्रमों का आयोजन किया गया। पुलिस दिवस पर वृक्षारोपण कार्यक्रम के साथ कार्यक्रम की शुरुआत हुई। पर्यावरण संरक्षण का संदेश देने के लिए थाने के पुलिस कर्मियों ने थाना परिसर में वृक्षारोपण किया। थाने में शिकायत दर्ज कराने आए आम लोगों के लिए शरबत की विशेष व्यवस्था भी की गई थी। इसके साथ ही शाम को थाना परिसर में एक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम के माध्यम से पुलिसकर्मियों, नागरिक स्वयंसेवकों और सुब्रत कप की उप विजेता फुटबॉल टीम के खिलाड़ियों को सम्मानित किया गया। ग्वालपोखर थाने के ICNT भूटिया ने कहा, हम आम लोगों को सेवाएं प्रदान करने के लिए सदैव प्रतिबद्ध हैं। लोगों की समस्याओं का समाधान करना हमारी मुख्य जिम्मेदारी है। কি উপলক্ষে আজকে গাছ লাগানো হলো এবং কতগুলো গাছ লাগালেন আপনারা? আজকে আমরা মোটামুটি 10টা মতন গাছ লাগাইছি, যেহেতু আমরা প্রত্যেকবার যেটা পরিবারন দিবস হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা গাছ লাগাই, আমরা শুভ উদ্বোধনী করি। তাই জন্য জায়গা নাই, তাও আজকে আমরা 10টা মতন লাগাচ্ছি গাছ। তো এটা হচ্ছে আজকে স্পেশালি পুলিশ ডের উপলক্ষে। তো আমাদের তো মূল হচ্ছে সেবা, মানুষকে সেবা দেওয়া, ওই জন্য পরিবারের জন্য আমরা করছি। এবং আপনারা হয়তো দেখছেন থানাতে আজকে যারাই যে কোনো ব্যাপারে জিডি বা অভিযোগ করতে আসছেন তাদেরকে চকলেট দিয়ে মিষ্টি মুখ করা এবং শরবত দিয়ে ওদেরকে স্বাগত জানানো হচ্ছে থানাতে। কেমন লাগছে স্যার এত শুভ দিনে আজকে গাছ লাগালেন? যেহেতু পুলিশ সবসময় মানুষের পাশে, মানুষের বন্ধু হয়ে কাজ করে, আজকের দিনেও কিন্তু ধরতে গেলে দেখা গেল যে একটি গাছ একটি প্রাণ। এই প্রসঙ্গে কি বলবেন? এটাই মেন হচ্ছে আমাদের সমাজকে সার্ভিস দেওয়া। আমরা যে কোনো অনুষ্ঠান, আমরা 15 আগস্টেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। যে কোনো অনুষ্ঠান আসবে, একটা অনুষ্ঠান হচ্ছে একটা নামের জন্য, কিন্তু আমরা মেনটা হচ্ছে ওই অনুষ্ঠানেও আমরা সার্ভিস করে মানুষকে সেবা দিই, সমাজকে সেবা দিই। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আজকে রাত্রে একটা ছোট্ট আমরা অনুষ্ঠান করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের থানাতে। তাতে আমরা আমাদের সব অফিসার ফোর্স যারা যারা আছেন তাদেরকে তো আমরা কংগ্রেচুলেশন জানাবো, এবং যারা যারা ভালো কাজ করেছেন আমাদের অফিসার, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ এবং লেডি কনস্টেবল তাদেরকে আমরা সম্মান জানাবো। প্লাস আরেকটা জিনিস আছে, আমাদের যে নন্দঝাড় হাই স্কুল, যে আমাদের সুব্রত মুখার্জি কপে দিল্লিতে এবার যা বিজেতা হতে পারলো না, কিন্তু ফাইনালে পৌঁছিয়ে ওনারা আসলেন, তাই জন্য ওনাদেরকে সম্বর্ধনা জানানো হবে। ওনাদেরকে আমরা ডেকেছি, আমরা ওনাদের সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে ওনাদেরকে সম্বর্ধনা দিয়ে রাত্রে আমরা প্রীতি ভোজের ব্যবস্থা রেখেছি। ঠিক ঠিক।